আচ্ছা, আমি একটা সার্কিট বানাই, মনের সুখেই বানাই। হ্যাঁ, আমার সি নট এইখানে ধরলাম, এইখান থেকে এইখানে একটা সি নট দিছি, এখানে ধরলাম এস অ্যাপ্লাই করছি, এখানে আবার হ্যাডামান অ্যাপ্লাই করছি, তারপরে আচ্ছা এর চেয়ে বেশি দিলে কষ্ট বেশি হয়ে যাবে, তারপরে ধরেন সবগুলোরে মেজার করে ফেলছি। হ্যাঁ, প্রশ্ন বলেন, এই ফাইনাল মেজারমেন্টে 000 পাওয়ার প্রবাবিলিটি কত বাইর করেন। করেন, অনেক লেকচার শুনছেন সারা কোর্স ধরে, এখন একটু হাতে ক্যালকুলেশন করেন। হ্যাঁ আচ্ছা, এখন এইটা ক্যাচ হইলো স্টেবিলাইজার রিপ্রেজেন্টেশন ইউজ করা যাবে না, এটা আপনি নর্মাল স্টেট ভেক্টর রিপ্রেজেন্টেশনে করবেন এই ক্যালকুলেশন। না পারে তো ঠিকই, আমি কষ্টের পরিমাণটা নিয়ে আর কি কথা বলতেছি। না মানে এই আচ্ছা, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই ক্যালকুলেশনটা স্টেট ভেক্টর রিপ্রেজেন্টেশন করতে বেশ কষ্ট হবে। হ্যাঁ আর একটু কঠিন করা যায়, ঠিক আছে, এখানে একটা হ্যাডামান দিয়ে দিই। হ্যাঁ করেন। শেখা উচিত নাকি? আই ডোন্ট থিঙ্ক আই এম দ্য রাইট পারসন টু অ্যান্সার দিস কোয়েশ্চেন, কারণ আমি জেরেক্স ক্যালকুলাস সম্পর্কে এনাফ জানি না। আমি এমনি কিউরিওসিটি হিসাবে দেখছিলাম, জেরেক্স ক্যালকুলাস হলো বেসিক্যালি স্ট্যাবিলাইজার কম্পিটিশন করার একটা গ্রাফিক্যাল মেথড। ও আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ হ্যাঁ, এইটা ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন সার্কিট কম্পাইলেশন শিখতে পারিস, কিন্তু শিখতে পারিস। এইটা হইলো ব্রেইন চাইল্ড অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা গ্রুপ আছে, ওইখানে মানুষজন এই জিনিস নিয়ে কাজ করে, শিখতে পারোস। বব কোয়েকা নাম যে যে প্রপোজ করছিল আর কি। হ্যাঁ, অ্যালেক্স কিসিঞ্জার, বব কোয়েকা, আরও 2-3 জন মানুষ আছে, এরা আর কি প্রপোজ করছে এই ফ্রেমওয়ার্কটা। হ্যাঁ, সার্কিট কম্পাইলেশন টেকনিক হিসেবে এটা বেশ পাওয়ারফুল। পাওয়ারটা এক্স্যাক্টলি কী পরিমাণ সেটা আমি পুরোপুরি শিওর না। কষ্ট কি কম হয়ে গেছে নাকি? আমার তো মনে হচ্ছে এটা ক্যালকুলেশন করা খুব বেশি কঠিন হবে না,
আর একটু কঠিন এক্সাম্পল দেওয়া দরকার ছিল। হ্যাঁ, I1 হাফ প্লাস I/2। আচ্ছা, এটা কি বের করছেন আপনি? আমি যে আসলে কি বের করতে দিয়েছিলাম মনে নাই। আমি প্রবাবিলিটি বের করতে দিয়েছিলাম 000 আসার প্রবাবিলিটি কত, কারণ এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, প্রবাবিলিটি কমপ্লেক্স কেমনে হবে? আমি কি ভিডিও অন করছিলাম? আচ্ছা, ও ভাই, না আপনাদের পরে লাভ হয়েছে আসলে। আমি স্ট্যাবিলাইজার ফ্রেমওয়ার্ক পড়ছিলাম আগে, কিন্তু আমার কিছু কিছু জায়গায় হোল্ড রয়ে গেছিলো। ওই যে মাইনে নিয়েছিলাম যে এটা হয়, এটা হয়, এটা হয়। এখন পরেতে যে হোলগুলো ফিল আপ হয়েছে আর কি। স্পেসিফিক্যালি মেজারমেন্ট, হ্যাঁ মেজারমেন্টের জিনিসটা আমি মাইনে নিয়েছিলাম যে আচ্ছা মাইনাস পি দিয়ে রিপ্লেস করে, প্লাস পি দিয়ে রিপ্লেস করে, কিন্তু এক্স্যাক্টলি কেন করে এটা বেরিয়ে হয়েছে। এই বাইর করছে কেমনে এটা ভাই? এটা গডেসম্যানের মাথার থেকে বাইর হয়েছে কেমনে? আমার তো বিশ্বাস হয় না। মানে এতগুলো স্ট্রাকচার, ধরেন এই যে পলি আসছে, এটার ম্যাপ করবে, মানে ইনসেন ম্যান। হাউ ডু ইউ রিচ এ লেভেল যেখানে এইসব জিনিসপত্র মাথার থেকে বাইর হয়? হ্যাঁ, হাফ হইতে, হাফ আই হ্যাভ ডাউট, হাফ হওয়ার কথা না। 1/4 সেইটাও তো হওয়ার কথা না মনে হচ্ছে। আচ্ছা 1/4 হইতে পারে। আচ্ছা দেখা যাক, আই ডোন্ট নো, বাকিরা করুক। হাফ তো হওয়ার কথা না। হাফ মানে হইল 0.00 পাওয়ার প্রবাবিলিটি হাফ। আচ্ছা হতেও পারে, ক্যালকুলেশন করলে হয়তো বোঝা যাবে। আমার মনে হচ্ছে হয়তো হাফ, দেখা যাক। ওয়ান বাই ফোর, আচ্ছা ঠিক আছে। পেপার মানে কি থিসিস? ওর যে থিসিসটা হ্যাঁ হ্যাঁ, নীলের স্কিম আছে কিছু এরর কারেকশনের। স্টিরনিল থিওরেম, ইয়েস। যে কোনো কোডে সব ইউনিভার্সাল গেট সেট সবগুলোকে ট্রান্সভার্সাল ইমপ্লিমেন্ট করা যাবে না, মানে সবগুলোকে সহজ ইমপ্লিমেন্ট করা যাবে না আর কি।
এবং নীল খুবই, আমার তো মনে হয় নিভৃতচারী, ওরা কোথাও দেখিও না, টকও দেয় না মনে হয় তেমন, এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, খুবই খুবই আমার মনে হয়, আচ্ছা এটা আমার পার্সোনাল পারসেপশন যে ডিটাচড। হয়তো যারা বড় বড় মানুষ তাদের সাথে কানেকশন আছে, কিন্তু ইন জেনারেল পাবলিকে দেখি না ওরা। হ্যাঁ, কী জানি বলতেছিলেন? 1/8। আচ্ছা ঠিক আছে, দুইটা আচ্ছা এটা মিস করছেন। ওকে, আপনাদের শেষ 1/8। ওকে ঠিক আছে, আমরা করি একটার পর একটা। আচ্ছা চলেন অ্যামপ্লিটিউড রিপ্রেজেন্টেশন করি। স্টার্টিং স্টেট হইলো এইটা 0 0 0। তারপরে কি করব, ফার্স্ট কিউবিটে এইচ, লাস্ট কিউবিটে এইচ, এটার থেকে পাবো +0 প্লাস। ওকে আচ্ছা, এখানেই তো এখন গ্যাঞ্জাম লেগে যাবে। আচ্ছা ও ভাই, এখানে হবে তো 0 0 0 প্লাস 0 0 1 প্লাস 1 0 0 প্লাস 1 0 1। হ্যাঁ, এইটা হইল এই জায়গার স্টেট। ওকে, এই জায়গার স্টেটটা হইল এইটা। আচ্ছা আমি অন্য একটা কালার ইউজ করি। তারপরে সি নোটগুলো অ্যাপ্লাই করি। সি নোটগুলো অ্যাপ্লাই করলে কি হবে, হাফ 0 0 0 তো 0 0 0 মধ্যেই থাকবে। আচ্ছা এই সি নোটটা এখানে কিছু করবে না, এখানে একটা কিছু করবে, 0 1 1 বানাবে। ওকে আচ্ছা, এইটা হইল 1 1 0 বানাবে। আর খাইছে, এইটা হইল, এটা এটারে ফ্লিপ করবে, এটা এটারে ফ্লিপ করবে, দুইটা ফ্লিপ ক্যান্সেল হয়ে যাবে, তো এটা 1 0 1ই থাকবে। ওকে বিশ্বাস হয়? আচ্ছা নেক্সট স্টেপ, আবার হেডামাড ভাই রে ভাই। হ্যাঁ বুঝি নেই। এই স্টেপে আপনি মানে হেডামার অ্যাপ্লাই করেন প্রথম কিউবিটের উপরে, তাইলেই বলে দেওয়া যায়। বলে দেওয়া যায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনি যাই করেন ওই পরেরগুলো তো 1 1 গুলো তার ক্যান্সেল আউট হবে না, তো 0 0 0 পাওয়ার তো। ও আচ্ছা 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 ঠিক আছে। ওকে, আমি কি বেশি সিম্পল এক্সাম্পল দিয়েছি? এটা তো প্যারা হয়ে গেল এখন। আচ্ছা ঠিক আছে, না একটু কঠিন করা লাগবে। এই আপনার এটার উপর প্যারিটি মেজারমেন্ট করেন, ঠিক আছে? প্যারিটি মেজারমেন্ট করেন, প্যারিটি মেজারমেন্ট করে বলেন যে হ্যাঁ প্যারিটি কি আসবে, মানে ইভেন প্যারিটি আসার প্রবাবিলিটি কত বলেন। না এত সোজা করা যাবে না। আপনার আসলে বলা উচিত হয় না। এখানে আসবে +0 0 প্লাস 1 1 মাইনাস 1 0 মাইনাস 0 1। আচ্ছা তারপরে এস গেট অ্যাপ্লাই করতে হবে। এস গেট হলো মাঝখানের কিউবিটে, মাঝখানের কিউবিটে অ্যাপ্লাই করলে এখানে আই আসবে, এখানেও আই আসবে, এখানে কিছু আসবে না। ও বাই, তো এখন একটা বিশাল জিনিস আসছে। না সেটা পাবো, প্যারিটি মেজারমেন্ট করলে আমার লাগবে না। কিন্তু ওইটার মধ্যে একটা পার্ট পাবো হচ্ছে অফ প্যারিটি, একটা পার্ট পাবো ইভেন প্যারিটি। হ্যাঁ 1/2 থাকবে প্রথমটাতে, তারপরটাতে হচ্ছে 1/2 থাকবে, তারপরটাতে তাই, তারপরটাতে তাই। আচ্ছা প্লাস বা মাইনাস যাই থাকুক, বুঝছি, তাহলে কি প্যারিটি মেজারমেন্টটা সহজ হয়ে গেছে? ভাগাইতে পারি বাট আচ্ছা আচ্ছা লিখি, আমার একটু মনের শান্তির জন্য লিখি। এখানে √2 √2 √2 অনেকগুলো √2 আসবে, 2 √2 থাকবে,
আচ্ছা 2 পরে এখানে আসবে হইল একটা আসবে 000 প্লাস 100 এখানে রাইট বুঝতে পারছি 111 011 প্লাস I 111 আর এখানে আসবে I 010 মাইনাস I 110 আর এখানে আসবে 001 মাইনাস 101 ওকে ও ভাই আচ্ছা এখানে এখন ইভেন প্যারিটি কোনটা কোনটা এইটা ইভেন আচ্ছা টেকনিক্যালি সব মানে সব অ্যামপ্লিটিউড সমান সো জাস্ট কাউন্টিং করলেই হয় হ্যাঁ ইভেন এটা ইভেন এটাও ইভেন চারটে ইভেন তো হাফ হাফ না মড করলে তো কমপ্লেক্স নাম্বার তো চলেই যাবে ও আচ্ছা এখানে কোনো কমন আছে নাকি সেটা বলতেছিস এটা হচ্ছে এটা আর একটা হচ্ছে তো মানে মানে আমি বলতে চাচ্ছি যে ইমাজিনারি পার্ট হলো কারণ a প্লাস i b এটার মড স্কয়ার করলে তো a মড স্কয়ার প্লাস b মড স্কয়ার তো ওইটা খেয়াল রাখার কথা বলতেছে ওটা চিনে থাকে না ভাবে আচ্ছা দিন শেষে হাফই কন্টেক্সট দেখতে আসছে হ্যাঁ ওকে আচ্ছা ইভেনের পোস্ট মেজারমেন্ট সেটটা কী হবে ইভেনের পোস্ট মেজারমেন্ট সেট হবে হলো এইটা 000 প্লাস I 011 মাইনাস I 110 মাইনাস 101 এটা হইল ইভেন আর অড হাফ 100 প্লাস I 010 plus 001 plus I 111 ওকে আচ্ছা করে ফেলছি আসলে তো আপনার হাফ হাফ আসে প্যারিটি মেজারমেন্ট করলে ইভেন পার প্রবাবিলিটি হাফ অড পার প্রবাবিলিটি হাফ আর ইভেনের পোস্ট মেজারমেন্ট স্টেট হলো এইটা অডের পোস্ট মেজারমেন্ট স্টেট হলো এইটা তো মোটামুটি যুদ্ধ করা লাগছে আরও কমপ্লিকেটেড করা যেত তবে এইটা তো বুঝতেছেন যে দিস সার্কিটস ক্যান গেট ভেরি কমপ্লিকেটেড রাইট যে আপনার যদি কিউবিট আরও বেশি দিতাম এই সাইডে আরও ডিপ দিতাম তাইলে তো বিশাল হয়ে যেত দেখেন এখনই তো আমাকে 8টা টার্ম জাগল করা লাগতেছে হ্যাঁ কন্ট্রোল গেট যদি আরও বেশি টেশি দিতাম তাহলে আরও ভেজাল হইতো ঠিক আছে তো দিস ক্যান গেট আউট অফ হ্যান্ড ভেরি কুইকলি আচ্ছা এই সেম কম্পিটিশনটা আমরা এখন স্ট্যাবিলাইজার প্রেজেন্টেশন করবো চলেন ওকে ভাই স্টার্টিং স্টেট কি স্টার্টিং স্টেট হইল Z1 Z2 Z3 ওকে ফার্স্ট কিউবিটের উপর হ্যারামার্ড তাহলে Z1 কিসে কনভার্ট হবে X1 এ শেষ আমার হ্যারামার্ড অ্যাপ্লাই করা দেখেন অ্যামপ্লিটিউডের কোনো নাম গন্ধ নেই এখানে আচ্ছা থার্ড কিউবিটে হ্যারামার্ড তাহলে এটাও X3 ওকে আচ্ছা কন্ট্রোলগুলো একটু ভেজাল কন্ট্রোলগুলো আর কি আপনার ওই যে এরর প্রপাগেশন করে তো ওইখানে কিছু জিনিসপত্র তৈরি হয় আচ্ছা এখানে একটা কন্ট্রোল আছে C1X2 ওকে আচ্ছা C1X2 X1 এর উপরে যদি C1X2 অ্যাপ্লাই করি তাইলে কি পাবো আচ্ছা আমার প্রবলি কন্ট্রোলের জিনিসগুলো লেখা দরকার ছিল C1X2 এটা হইল X1কে X1X2তে ম্যাপ করে X2কে X2তে ম্যাপ করে আচ্ছা যেটা আচ্ছা এত কিছু না লিখি যেটা খেয়াল রাখা লাগবে যে কন্ট্রোলে যদি X পড়ে যায় তাইলে আমাকে হইল মানে
বাড়বে, একটা এক্সট্রা এক্স ইন্ট্রোডিউস হবে। আর যদি টার্গেট এক্স পড়ে তাহলে কিছু করার দরকার নেই। ওকে, এখানে কন্ট্রোল এক্স পড়ছে, তো তাহলে আমাকে এখানে একটা x1 x2 লেখা লাগবে। আর কিছু করার দরকার আছে? আচ্ছা, এখন এই কন্ট্রোলটা কিন্তু দুইটা কিউবিটের উপর অ্যাপ্লাই হয়, মানে দুইটা কিউবিটের উপরে এফেক্ট আছে। ফার্স্ট কিউবিটের উপর এফেক্ট আছে, সেকেন্ড কিউবিটের উপর এফেক্ট আছে, তাহলে আমার সেকেন্ড কিউবিটটাকে কনজুগেট করা লাগবে। তো Z2 তো আবার Z2 কোন দিক দিয়ে ছড়ায়? টার্গেট দিয়ে ছড়ায়, রাইট। তাহলে এখানে আবার আমার একটা Z1 আসবে, মনে আছে? যে আচ্ছা, যদি C1 x2 এটা হলো Z1-কে Z1-এ ম্যাপ করে আর Z2-কে Z1 Z2-তে ম্যাপ করে। তো উপরে আগে Z2 ছিল। আচ্ছা, আমার প্রবাবলি এত ব্রিফ না করে স্টেপ বাই স্টেপ করা উচিত ছিল। হ্যাঁ, আচ্ছা, আমি ভাগে 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 করি। Z1 Z2, হ্যাঁ বলছি ওদের গত ক্লাসে যে প্রত্যেকটা এলিমেন্ট হইলো জেড এর আইজেন বেসিস, তো এটা কি ওকে। আচ্ছা, তো হেডামার্ট অ্যাপ্লাই করলে ফার্স্ট স্টেপে আসবে। আচ্ছা, দুইটা হেডামার্ট একবার অ্যাপ্লাই করি। এখানে আমি হেডামার্টটা লিখলাম H1 H3, এগুলা X1 এইটা এটা এটা কোনো দাগ দেই না, এটা হইলো ইয়া আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে ওকে। এখন হইল খাইছে, এটা অনেক দূরে। আচ্ছা, এদিকেই লিখি তো। হ্যাঁ, আচ্ছা, এখন আমার স্টেবিলাইজারগুলো হলো Z1 Z2 আর ওইটা ছিল X3। আচ্ছা, এখন অ্যাপ্লাই করব কি? অ্যাপ্লাই করব হইল C3X2, রাইট? আচ্ছা, C3X2 এখন তিনটার উপরে অ্যাপ্লাই করা লাগবে, অর্থাৎ ইউ হ্যাভ টু মেক C3X2 X1 X2 C3X2 ড্যাগার, উইচ ইজ C3X2, তারপর আপনার C3X2 Z1 Z2 C3X2 আর এখানে আসবে C3X2 X3 C3X2। আচ্ছা, এখন এইখান থেকে X1টা বাইর করতে পারবো, কারণ এই 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 অপারেশনটা থার্ড কিউবিট আর সেকেন্ড কিউবিটের মধ্যে। X1 আর X2 এর মাঝখানে আমি দুইটা CX2 পাই। হ্যাঁ, সেভাবে বলা যেতে পারে। হ্যাঁ, সেভাবে বলা যেতে পারে। X1টা বাইর করলাম, এইখান থেকে Z1টা বাইর করা যাবে, এখান থেকে আসলে কিছু বাইর করা যাবে না। ওকে, তাহলে এখানে আসে কি X1 টাইমস X2 হইলো এটা টার্গেটে পড়ছে, তাইলে এটা কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, Z2 এটা টার্গেটে, Z তো টার্গেট দিয়ে ছড়ায়, তাইলে এটা এখানে এটা আবার একটা Z1 ইন্ট্রোডিউস করবে, প্লাস আগের একটা Z1 ছিল। ওকে, আর এখানে X3 হইলো পড়ছে কন্ট্রোলে পড়লে তাইলে এটা একটা X2 X3 তৈরি করবে। ঠিক লিখছি? হ্যাঁ, ঠিকই লিখছি। হ্যাঁ, এবার Z1 কাজে চলে যাবে। ঠিক আছে, মানে আসলে খাটনি, আচ্ছা আমাদের হয়তো মনে হইতেছে স্যার ট্রেড অফ খুব বেশি দেখতেছি না। ঠিক আছে, আচ্ছা ট্রেড অফটা বুঝে যাবে, অনেক বড় কম্পিটিশন হইলে হয়তো ট্রেড অফটা অনেক বেশি বুঝে যাবে, কিন্তু এখানে একটা জিনিস দেখেন, কোনো যোগ বিয়োগের ধান্দা নাই আর কি। ঠিক আছে, ইউ জাস্ট রিপ্লেস ওয়ান থিং উইথ অ্যানাদার। আপনার একটা লুক আপ টেবিলের মতো আছে, ওটা দেখে দেখে খালি রিপ্লেস করবেন না, যে এটার মধ্যে এটা যাবে, এটার মধ্যে এটা যাবে। যেমন আমি তো এখানে এক্সপ্লিসিটলি অপারেটরগুলো লিখতেছি, হয়তো মানে আপনার অভ্যাস হয়ে গেলে এক্সপ্লিসিটলি অপারেটরগুলোও লেখা লাগবে না, আপনি জাস্ট একটার পর একটা রিপ্লেস করতে থাকবেন। রাইট, 3টা টার্ম। হ্যাঁ, আর ওইখানে 8টা টার্ম ছিল, মানে কম্পিটিশন আরও ডিপ হইলে এই 8টা টার্ম জাগল করতে আমার জীবন ধ্বংস হয়ে যেত আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে এটা অটোমেট করা খুবই 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 স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, তারপরে কাজ কি? তারপরে হইলো হেডামার্ট অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা,
অ্যাপ্লাই করব কি হ্যাডামার্ড ইন 1 আর সেকেন্ড কিউবিটে এস। আচ্ছা এখানে ফার্স্ট কিউবিটে হ্যাডামার্ড অ্যাপ্লাই করলে x1 হয়ে যাবে z1, আর x2-র উপর s2 অ্যাপ্লাই করলে কি পাবো, s x-কে কী করে -y করে। আচ্ছা এবার এইটা h1 তো এখানে কিছু করবে না, s z-কে কী করে, z-ই রাখে। ওকে গড ফাইনালি মিলবে তো, আমার তো এখন সন্দেহ লাগতেছে। আর h1 তো এটাতে কিছু করবে না, s2 করবে, s2 হলো x-কে আবার y নিবে, y2 করবে আর x3 শেষ। এটা হলো আমাদের ফাইনাল স্টেট। যদি অ্যাম্পলিটিউড দেখা যাচ্ছে না কিন্তু দাবি করতেছে কি, হ্যাঁ হ্যাঁ মেজারমেন্ট কি আই নো। আচ্ছা এখন হলো মেজারমেন্ট করব। আচ্ছা এখন প্যারিটি মেজারমেন্টের অপারেটর কি বলেন? মানে পেয়ারিটি মেজারমেন্ট রিপ্রেজেন্টস একটা পলি মেজারমেন্ট রিপ্রেজেন্ট করে। ওই পলিটা কি? একটা সিঙ্গেল মেজারমেন্ট, হ্যাঁ একটা মেজারমেন্টই হবে। একটা ডিমেনশন টেকনিক্যালি এরও চিন্তা করতে পারেন যে এক বিট এক্সট্রাক্ট করতেছি আর কি। যাবে অপারেটরটা বলেন। ধরেন দুইটা কিউবিটের উপর প্যারিটি মেজারমেন্টের অপারেটর কি ছিল? কেন হয়েছিল বুঝতে পারছিলেন? ধরেন মানে যতগুলা প্লাস মানে প্লাস যতগুলো 1 থাকবে ততগুলো -1 আসবে, তারপরে -1 গুণ হইতে থাকবে। বেসিক্যালি -1 এর সাথে -1 গুণ করা তো mod 2 করা আর কি। তাইলে 3টা কিউবিটের জন্য কি হবে? রাইট, এটা হলো আমাদের মেজারমেন্ট অপারেটর। ওকে z1 z2 z3। আচ্ছা এখন ফার্স্ট চেক যে কমিউটেশন অ্যান্টি কমিউটেশন চেক করা লাগবে এখন। আচ্ছা এইটা কি কমিট করে না অ্যান্টি কমিট করে? অ্যান্টি কমিট করে, ঠিক আছে। z1 এর সাথে কমিট করে, কিন্তু z2 y2 এর সাথে অ্যান্টি কমিট করে, আর z3 তো হ্যাঁ হ্যাঁ ডিফারেন্ট পলি পাইলে কি অ্যান্টি কমিউটেশন? হ্যাঁ মানে তুই কি পলি বুঝাইতেছিস নাকি পলি স্ট্রিং বুঝাইতেছিস? হ্যাঁ 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 রাইট ওকে হ্যাঁ রাইট। তো অ্যান্টি কমিট করে, ওকে। তাইলে আমাদের এটা দিস ডাজ নট ফল ইন কেস 1, এটা কেস 2 এর মধ্যেই পড়বে। আচ্ছা কেস 2 এর মধ্যে যদি পড়ে তাহলে বাকিগুলোর কমিটিং বানাইতে হবে। আচ্ছা আমরা আমাদের কাজকে একটু সহজ করতে পারি। আচ্ছা সহজ করার উপায় নেই। আচ্ছা এইটা কমিউট করে আর এটা অ্যান্টি, এইটাও অ্যান্টি। আচ্ছা এটাও হয়ে গেছে। আচ্ছা আমাদের রিপ্রেজেন্টেশন চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে। আচ্ছা তাইলে আসলে আর কিছু করার নাই। তাইলে আমরা জেনে গেছি যে ইভেন আর অড পাওয়ার প্রবাবিলিটি হাফ, আর যদি ইভেন আসে তাইলে ইভেন সাবস্পেসের মানে আমার মেজারমেন্ট রেজাল্ট যদি ইভেন আসে তাইলে পোস্ট মেজারমেন্ট স্টেট হবে এইটা। আমি জাস্ট এইটাকে এইটা দিয়ে রিপ্লেস করে দিব, z1 z2 z3 এটার মতোই রাখবো, আর এটাকে y2 x3 দিয়ে রিপ্লেস করে দিব, শেষ। এটাই হলো আমার পোস্ট মেজারমেন্ট স্টেট। এখন এটাকে যদি অ্যামপ্লিটিউড রিপ্রেজেন্টেশনে নেন, হ্যাঁ পোস্ট মেজারমেন্ট স্টেট ইন দ্য মানে যদি আমার গিভেন দ্যাট মাই আউটকাম ইজ +1, আর যদি আউটকাম -1 হয় তাহলে পোস্ট মেজারমেন্ট স্টেট হবে ওকে। এখানে আরেকটা সিম্পলিফিকেশন করতে পারি যে এই z2 দিয়ে এটা z2 দিয়ে গুণ দিয়ে এখানে এক ওয়েট একটা কমানো যাইতে পারে আর কি, ঠিক আছে। এর চেয়ে বেশি সিম্পলিফিকেশন হয়তো হবে না। এখন এইটারে আর কি করা লাগবে, আরেকটা সিম্পলিফিকেশন করা। এইটারে যদি এইটা দিয়ে গুণ দেই তাহলে আই চলে আসবে, আই আসবে না?
আচ্ছা এখানে তো ক্যাচাল আছে, এটা কি, এটা তো হয় নাই মনে হয়। কেন হয় নাই? কারণ আমার সবগুলো স্ট্যাবিলাইজার তো একটা একটার সাথে কমিউট করা লাগবে। এইটা তো এটার সাথে অ্যান্টি কমিউট করে, এটা এটার সাথে কমিউট করে, এইটা এটার সাথে কমিউট করে, কিন্তু এই দুইটা তো অ্যান্টি কমিউট করে। হইলোটা কি? ভুল করছি একটা। হ্যাঁ স্ট্যাবিলাইজার গ্রুপে শুধু জেনারেটর না, স্ট্যাবিলাইজার গ্রুপে সব এলিমেন্ট একটা একটার সাথে কমিউট করে। কি ভুল করছি? এই ওয়াইটা আসছিল কই থেকে আসছিল? এই ওয়াইটা এইগুলা কি একটা একটার সাথে কমিউট করে? এখানেই তো ভেজাল হয়ে গেছে, এখানে তো অ্যান্টি কমিউটেশনটা তৈরি হয়েছে। আচ্ছা এই অ্যান্টি কমিউটেশনটা কই থেকে তৈরি হয়েছিল? এইটা কমিউট করে। আচ্ছা এস এক্স এস ড্যাগার ওয়াই হয় শিওর? আচ্ছা আমি চেক করে দেখি তো। তবুও এখানে তো সাইনের চেঞ্জ হবে, খালি অপারেটরের চেঞ্জ হবে না। না ডিফারেন্ট কিউবিটস, এটা সেকেন্ড কিউবিটের উপর জেড আর এটা থার্ড কিউবিটের উপর এক্স। এইটা ঠিক আছে, এইটাও ঠিক আছে। এটা হলো x1 x2 z1 z1 z2 আর x3। আচ্ছা হয়তো প্রত্যেক স্টেপের পর স্যানিটি চেক করা উচিত ছিল। এই দুইটা কমিট করে, এই দুইটা কমিট করে, আর এটা আর এটাও কমিট করে। ওকে দিস ইজ ওকে। এইখানে তাহলে ভেজাল হয়েছে। এখানে কি ভেজাল হয়েছে? x1 x2 z2 থেকে তৈরি করছে হইল, এই তো ভেজাল তো এখানেই হয়েছে। উফ গড। আচ্ছা এখানে ছিল z1 আর z2 হইল, এটা তৈরি করবে z2 z3। আমি z1 z2 লিখে ফেলছিলাম, এই তো। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা এই দুইটা কি, এই দুইটা কমিউট করে, এই দুইটাও কমিউট করে, এই দুইটাও কমিউট করে। ইয়েস এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা এবার যদি হ্যাডামার্ড অ্যাপ্লাই করি তাহলে এখানে z1 আসবে, এখানে আসবে হইল x1, সেকেন্ড কিউবিটের উপর এস, এস জেডকে জেডই রাখে, থার্ড কিউবিটের মতোই থাকবে। আর এটা চেঞ্জ হবে না, রাইট। আচ্ছা এখন আরেকটা স্যানিটি চেক করি। এবার এইটা কমিট করে, এটা কি কমিট করে? হ্যাঁ কমিট করে। এই দুইটা অ্যান্টি কমিট করে, এই দুইটা অ্যান্টি কমিট করে, আর এই দুইটার মধ্যে এইটার এটা অ্যান্টি কমিট করে, এটা অ্যান্টি কমিট। ঠিক আছে এবার ঠিক আছে। হ্যাঁ নিচেরটা এখন চেঞ্জ করতে হবে, নিচেরটা ডেফিনেটলি চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা তো অ্যান্টি কমিট করে, তাহলে এটার এটার মতোই রাখলাম। এইটার এইটা অ্যান্টি কমিট করে, রাইট নাকি কমিট করে? এইটা অ্যান্টি কমিট করে, অ্যান্টি কমিট করে। তাইলে আমি এইটাকে এই দুইটা গুণফল দিয়ে রিপ্লেস করব। সো আই উইল রাইট ইট, রিপ্রেজেন্টেশন চেঞ্জ করা লাগবে এখন, z1 y2। ও ভাই এই দুইটা যদি গুণ দেই তাহলে কি পাবো? মাইনাস z1 x1 which is iy, yz হইল ix, আর z3 তো z3 মতোই থাকবে, আর i স্কোয়ার হইল -1, এখানে একটা মাইনাস আছে তো সব কাটাকাটি চলে যাবে। আর লাস্টেরটা কি কমিট করছিল না অ্যান্টি কমিট করছিল? হ্যাঁ ইয়েস ঠিক আছে, -y2 x3। আচ্ছা এখানে হইল অ্যান্টি, হ্যাঁ কমিট করে, এই দুইটার মধ্যে অ্যান্টি কমিট করে, আর এই দুইটার মধ্যে হ্যাঁ এই দুইটা কমিট করে। ঠিক আছে ওয়ার ওকে। আচ্ছা
এখন এখন আচ্ছা এখন তো প্লাস মাইনাস হাফ তো আগের মতোই থাকবে, চেঞ্জ হবে না। পোস্ট মেজারমেন্ট সেটার জন্য আচ্ছা আসলে আর কিছু চেঞ্জ করা লাগবে না আমাদের, খালি ফার্স্টটাই চেঞ্জ করা লাগে। সো যদি +1 হয় +-1 হয় তাহলে আমার স্টেবিলাইজার হবে Z1 Z2 Z3 Y1 X2 X2 Z3 আর -Y2 X3 শেষ। আচ্ছা এখন এখান থেকে ডিকোড করা লাগবে। আচ্ছা এটা জাস্ট আমরা চেক ভেরিফাই করে নিতে পারি যে এইটা ওইটাকে স্ট্যাবিলাইজ করে কিনা। হ্যাঁ তাও ঠিক। আচ্ছা যদি ইভেন আসে তাহলে Z1 Z2 Z3 তো স্টেবিলাইজ করবেই, কারণ মানে পেয়ারিটি অপারেটরি তো এটা, আর আমি লিখছি এইটা। আচ্ছা বেসিক্যালি চেক করতে হবে বাকিগুলা। Y1 X2 Z3 হোলি শিট, চেক করতে তো এখন জীবন ধ্বংস হয়ে যাবে। Y1 X2 Z3 ও মাই গড। আচ্ছা আচ্ছা Y যে কিসে ম্যাপ করে ওইটাও তো খায় ফেলছি। Y0 কি? Y0 হইল -I1 আর Y1 হইল, সরি ভুল বলছি, ওয়েট কমানো কি সম্ভব? আমার তো এখন তো অলরেডি পোস্ট মেজারমেন্ট রেজাল্ট তৈরি হয়ে গেছে, হ্যাঁ। তাইলে তার এখন প্যারা না এখন তো গুণ দিতে পারবো। এটা থেকে Z3 কমাই দেবেন, ফার্স্টে দুইটা গুণ করলে Z3 কমবে, আর এই দিকে আছে আবার একটা Y চলে Y1 টা দূর করতে যাচ্ছিলাম, বাট অ্যাট লিস্ট Z3 একটা। আচ্ছা ঠিক আছে, একটা Z3 কমাই, তাহলে এটাতে গুণ দেই, এটাতে গুণ দিলে আসবে কি Z1 Y1 হুইচ ইজ IX1, আর এখন প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করবে আর কি কোন সাইনটা নিতেছি। আচ্ছা প্লাস, ওকে প্লাসটা নিয়ে কাজ করি। ZY হইল, ও মাইনাস আসবে, হ্যাঁ। Z2 X2 হইল, IY2 Z3, আচ্ছা Z3টা যাবে গা অ্যাটলিস্ট। আচ্ছা একটা কমছে, নট ব্যাড। আর -I² তো 1, ওকে। সরি কমা কেন দিলাম, X1 Y2 আর এইটা আছে। আচ্ছা এখন আমার তো টেম্পটিং লাগতেছে এই দুইটার গুণ দিতে। এই দুইটা যদি গুণ দেই তাহলে আরেকটা Y কমাইতে পারবো, কারণ Y গুলাই তো ভেজাল। তাইলে এই দুইটা যদি গুণ দেই তাইলে পাবো X1 X3। হ্যাঁ একটা মাত্র Y থাকলো। আচ্ছা একটা Y হয়তো ম্যানেজ করা যাবে। আচ্ছা X1 X3 তো মাইরা দেখাই যাইতে পারে। X1 X3 মারলে কি পাবো? হ্যাঁ X1 X3 করলে হইলো এটা 0 1 1 হবে। হ্যাঁ সরি -X1 X3। আচ্ছা -X1 X3 করলে, আচ্ছা X1 X3 করে যদি মাইনাস আসে তাইলে তো হয়ে গেল। আচ্ছা এটা আসবে হলো 0 1 1 প্লাস I 0 0 0, হবে না তো? আগেই তো এখানে একটা I চলে আসছে, এখানে তো I নাই। কি করছি, কোন জায়গায় ভুল করছি? জানি না তো কোথায় কি করছি। এইটা আসবে 0 1, হ্যাঁ এই আইটাই তো ভেজাল করে দিল। নাইলে আসলে হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে। কেন দেখেন এটা বেশ, এই যে এই অপারেটরটা বেসিক্যালি যেটা করছে এই দুইটা টার্মকে ইন্টারচেঞ্জ করছে, আর এই দুইটা টার্মকে ইন্টারচেঞ্জ করবে। এই দুইটার সাইন তো সেম, তো আসলে স্টেবিলাইজ করবে আপ টু, হ্যাঁ হ্যাঁ আপ টু এন আই, একটা আয়ের ফ্যাক্টর আর কি এখানে গ্যাঞ্জাম লেগে গেছে। হ্যাঁ জীবন I 101 মাইনাস, এখন আমি অ্যামপ্লিটিউড বাইর করতে ভুল করছি নাকি এটা কে জানে। আচ্ছা ওয়েট, আয়ের ফ্যাক্টর তো অসুবিধা নাই, কারণ এটা তো আপ টু গ্লোবাল ফেজ, তো সমস্যা নেই।
হ্যাঁ, এটা তো বেসিক্যালি একটা ভেক্টর রিপ্রেজেন্ট করে না, একটা ওয়ান ডাইমেনশনাল ভেক্টর স্পেস রিপ্রেজেন্ট করে। আমি যে কোনো ভেক্টর স্কেলার মাল্টিপলও নিতে পারি। আচ্ছা, স্কেলার মাল্টিপল নিলে কি ম্যাচ করবে? করার তো কথা। আমাকে লাগবে কি? হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। কিন্তু তো ভেজাল একটা লাগবে মনে হইতেছে। এখানে যদি আই দিয়ে গুণ দেই, সাইন তো চেঞ্জ হয়ে যাবে। ওহ গড। আচ্ছা, তাহলে আই দিয়ে যদি গুণ দেই, এটা হয়ে যাবে মাইনাস, এখানে আসবে আই, মাইনাস আই স্কোয়ার কি? মাইনাস আই স্কোয়ার হইল +1, এখানে মাইনাস আই। মেজার লেগে গেছে। ওহ, ভালো লাগতেছে না। হবে কিছু একটা সাইনে ভুল করছে আর কি। আচ্ছা, আপনাদের কাছে সেল করতে পারলো না ভালো মতো, যে কষ্ট কম হবে আসলে। না, আচ্ছা তুই কি 3টা কিউবিটি মেজার করতে চাস? তাহলে পোস্ট মেজারমেন্ট স্টেট সম্ভব 8টা। ও আচ্ছা, তখন হইলো হ্যাঁ 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 রাইট। মানে আমি তো খায় ফেলছি সব কিছু। এইটা ছিল অরিজিনাল, রাইট? মানে ফাইনাল স্টেটের স্টেবিলাইজার হইলো এইটা। যদি এটা ঠিক নাকি ভুল আমার এখন সন্দেহ লাগতেছে, কিন্তু কিছু একটা হবে আর কি। x1 z2 z3 -y2 x3। ওকে, তো যদি 3টাই মেজার করি তাহলে বেসিক্যালি z1 মেজার করা লাগবে, তারপর z2 মেজার করা লাগবে, তারপর z3 মেজার করা লাগবে। হ্যাঁ রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে পোস্ট মেজারমেন্ট স্টেট বেসিক্যালি হবে তোর +-z1 +-z2 +-z3, 8টা কম্বিনেশন। এখন ব্রাঞ্চিং নাও হইতে পারতো। ধর আমার একটা স্টেবিলাইজার হইতো যদি z3, তাহলে z3 এরটা ব্রাঞ্চিং হইতো না। হ্যাঁ, এখন তো 1/8 আসছে যেহেতু, এখন হবে। হ্যাঁ আচ্ছা, হারাই গেছি, সরি, আমার ধৈর্য নাই বুঝছেন। আমি গত 5 ঘন্টা ধরে লেকচার দিতেছি। হ্যাঁ, হাতে ক্যালকুলেশন করে। হ্যাঁ, বোনাস অ্যাসাইনমেন্ট চান? ও আচ্ছা, কিরকম অ্যাসাইনমেন্ট চান? এইটাই ঠিক আছে, হইতে পারে। যদিও এটা তো আসলে ইন্টেলেকচুয়াল জিনিস খুব বেশি নাই। ইউ জাস্ট হ্যাভ টু বি কেয়ারফুল ইন ইউর ক্যালকুলেশন। একটু মাথা ঠান্ডা রেখে গোসল টোসল করে আইসা বইসা তারপর ক্যালকুলেশন ধরতে হবে, যাতে কোনো সাইন মিস না হয়। না মানে ওনাদের আরও ইন্টেলেকচুয়াল অ্যাসাইনমেন্ট দিতে চাইতেছিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা চিন্তা করে দেখবো নি, আরেকটা বোনাস অ্যাসাইনমেন্ট দেওয়া যাইতে পারে, চিন্তা করে দেখবো। আপনারা কি নেক্সট থার্সডে ল্যাব করবেন? আচ্ছা, আমার সানডেতে কোনো ক্লাস নেই, কিন্তু অন্যদের ক্লাস সানডে। আচ্ছা, কিন্তু অন্যদের আপনার করা যায় স্যার, কারণ হচ্ছে ওই টাইম আমার ফ্রি আছে। এখানে হচ্ছে ফাবিহা আপনার? আচ্ছা, করতে পারবেন, যদিও আসলে পড়ানোর মতো আর কিছু নাই। আচ্ছা, ও না না, আছে 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 আছে। আচ্ছা, ওইটা হইলো থিওরি ক্লাসে পড়বো। যে কম্পিউটারে কেমন করে
পরে আমি চলে গেলাম, বুঝিনি। ওই যে আপনাকে আমি জিজ্ঞেস করতেছিলাম না যে এটা কম্পিউটারে কেন করা যায় ইজিলি, তো কম্পিউটারে কেন করা যায় ইজিলি? আচ্ছা, ওইটা তো বলছিলাম মনে হয়। ধরেন আপনার তাহলে বেসিক্যালি ট্র্যাক রাখা লাগবে হইলো এন স্কোয়ারটা প্যারামিটারের ট্র্যাক রাখা লাগবে, মানে প্রত্যেকটা স্ট্যাবিলাইজারের জন্য আপনার এনটা কিউবিট থাকলে প্রত্যেকটা স্ট্যাবিলাইজার ওয়েট ম্যাক্সিমাম এন হইতে পারে, এনটা স্ট্যাবিলাইজার হবে, তো এন স্কোয়ারটা টার্ম আছে। আসলে আরও ব্যাপার আছে, সাইন আছে, এনটা সাইন আছে, মানে বেসিক্যালি ইউ হ্যাভ টু কিপ ট্র্যাক অফ এন স্কোয়ার প্লাস এন প্যারামিটার্স। তো এটা পলিনোমিয়ালি নেন কম্পেয়ার টু আপনার যদি অ্যাম্পলিটিউড রিপ্রেজেন্টেশনে ক্যালকুলেশন করেন তাহলে আপনার 2 টু দি পাওয়ার এনটা প্যারামিটার ট্র্যাক রাখা লাগবে, হুইচ ইজ এক্সপোনেনশিয়ালি নেন। ঠিক আছে, এটাই বলছিলাম। আর কিছু কি বলছিলাম যেটা আপনি মিস করছেন? আচ্ছা, আরেকটা এগুলো দিয়ে করা যায়, মানে 0 1 দিয়ে রিপ্রেজেন্ট করে কি জানি করেন, Z1 এর জন্য একটা বিট রাখবে, X1 এর জন্য একটা বিট রাখবে, মানে ম্যাট্রিক্স X করা যায় আর কি, এই জিনিসগুলো শেখা। এরকম কিছু বলি নাই, তবে মানে এই অ্যালগোরিদমটা মানে এই ফ্রেমওয়ার্কটা দিস ইজ ভেরি ইজি টু ইমপ্লিমেন্ট ইন কোড। ইজি মানে স্ট্রেট ফরওয়ার্ড। স্পেস কমপ্লেক্সিটি অনেক কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে জাস্ট মানে ওই তো শাওন যেই টেকনিকটা বললো যে আপনি প্রত্যেকটা কিউবিটের জন্য, সরি প্রত্যেকটা জেনারেটরের জন্য প্রত্যেক ঘরে Z1 এর জন্য একটা জায়গা রাখবেন, X1 এর জন্য একটা জায়গা রাখবেন। যদি Y হয় তাহলে দুইটাই অন হবে আর একটা সাইন বিট থাকবে। ঠিক আছে, তো আপনি বেসিক্যালি বিট ম্যানিপুলেশন করে করেই আর কি পুরো সার্কিটটা রান করতে পারবেন। এইটাই। হ্যাঁ, আর কিছু বলি নাই আসলে। আচ্ছা, আপনাদের তো ধরেন স্ট্যাবিলাইজার কম্পিটিশন, দিস ইজ হোয়াট স্ট্যাবিলাইজার কম্পিটিশন ইজ। নেক্সট ক্লাসে হয়তো থিওরি ক্লাসে আপনাদের বিয়ন্ড স্ট্যাবিলাইজার মানে টিগেট নিয়ে কিছু আলাপ আলোচনা করবো, যে টিগেট থাকলে কেন হয় না, কি হয় না হয়। এই সিলেবাস মোটামুটি। স্ট্যাবিলাইজারের বাইরে কি আছে? না, স্ট্যাবিলাইজারের বাইরে তো বেসিক্যালি টিগেট আনা লাগবে, তো টিগেট নিয়ে কিছু আলাপ আলোচনা করবো। এই মোটামুটি তাইলে ঠিক আছে, ভালো থাকেন, দেখা হবে। এই অর্ক, আপনি থাকেন, আপনার একটা জিনিস বুঝাই দেওয়া লাগবে আমারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি আপনাকে একটু থাকা লাগবে। হ্যাঁ চলুক, অসুবিধা নেই। আচ্ছা, বন্ধ করা যেতে পারে। আচ্ছা থাক, অফ করে দে, অফ করে দে, অফ করে দে। আচ্ছা, ও আচ্ছা, তোর তো 2টা ক্লাস। হ্যাঁ, একদম লাস্ট একটু বলে দিলাম মানে কি কি করা যায়, মানে এগুলো তো কিছু দেখায় না কেমনে কমপ্লিট করে, বাট এটা বলছে যে H C0 আর S দিয়ে কোনো গেট বানাইলে ওইটা এফিশিয়েন্টলি কমপ্লিট করা। এখন এক্সিস্টিং কোনো সার্কিট মানে কারণ তুমি কি নিয়ে ইমপ্লিমেন্ট করা বলতে এক্সিস্টিং ভেরিয়েবল আছে, কোয়ান্টাম সার্কিটে। তো ওখানে যদি অলরেডি কি গেট থাকে নাই এরকম যদি আমি ইমপ্লিমেন্ট করে, মানে নভেলটি কেন হবে, মানে কোয়ান্টাম সার্কিটে যদি অলরেডি কি আছে, মানে আপনি কি এরকম কিছু বলতে পারছেন যে না ওরা ধরেন অন্য গেট ইউজ করবে, কিন্তু আমরা হচ্ছে কি গেট দিয়ে ওরা যা ইমপ্লিমেন্ট করছে। হ্যাঁ, নিট চলে গেছে, শিট, ওর তো ফেরত দেওয়া লাগতো। লজিকটাই চেঞ্জ হয়ে গেল, তাহলে আমি আসলে বলছি মানে কথা হচ্ছে আপনার এটা কোনো মেশিন লার্নিং কনটেক্সটে বলতেছে, ও আচ্ছা ডিফারেন্ট একটা গেট ইউজ করে সার্কিট এখন ভালো পারফর্ম করে কিনা এটা তো দেখতে হবে। আর কিন্তু যদি এটা অলরেডি কোয়ান্টাম সার্কিট হয়ে থাকে প্রবাবলি আর কি কি গেট নিয়ে ওরা টেনশন করে না, মানে যদি ক্লাসিক্যালি কোনো একটা কোয়ান্টাম সার্কিটকে সিমুলেট করতে যান তখন এবার ওয়ারিড অ্যাবাউট যে কত, ঠিক আছে। বাট আপনি যদি কোয়ান্টাম কম্পিউটারে কাজ করেন তাহলে তো ইউ ওয়ান্ট মোর টিজ, বিকজ ইট মিনস যে আপনার সার্কিট ক্লাসিক্যালি মানে সিমুলেট করা যায় না। যেমন আপনি যদি এখন একটা সার্কিট বানান, যেই সার্কিটটাই শুধুমাত্র এই HC0 আর S আছে, একটা মেশিন লার্নিং সার্কিট ধরেন বানাইছেন, তো